যে উপদেষ্টা এসেছিলেন তিনি স্বপ্রণোদিত হয়ে আমাদের সাথে সমবেদনা জানাতেই এসেছেন এবং কথা বলতে এসেছেন, আমরা সেই জন্য তার প্রতি কৃতজ্ঞ। বাট যে উপদেষ্টা এসেছেন উনি সংশ্লিষ্ট যে দপ্তরের সাথে বা যে মন্ত্রণালয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজ, ওইসব মন্ত্রণালয়ের কোনো উপদেষ্টার সাথে তিনি কথা বলে আসেননি। তিনি এসেছেন সম্পূর্ণ সৌজন্যতাবশত, আমরা তার প্রতি কৃতজ্ঞ। আসার পরে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটাও আপনারা দেখেছেন যে ইনি এসে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের যেখানে পুলিশ লাঠিচার্জ করেছে উনি দুঃখ প্রকাশ করবে, সেটা না করে উনি এসে আমাদের শিক্ষার্থীদেরকে বলেছে যে শিক্ষার্থীদের উস্কানির কারণে সেইটা হয়েছে। তারপরে এই পরিস্থিতি তৈরি হয়েছে, একটি বোতল কে বা কারা নিক্ষেপ করেছে আমরা সেটা জানি না। তারপরেও আমরা আমাদের সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। ওই উপদেষ্টার কাছে আমাদের প্রত্যাশা ছিল উনি যেহেতু ছাত্রদের আন্দোলনের কাতার থেকে উঠে এসে ছাত্রদের আন্দোলনের ফসল একজন উপদেষ্টা, উনি শিক্ষার্থী এবং শিক্ষকের উপর হামলার প্রতিবাদ করবেন এবং দুঃখ প্রকাশ করবেন, কিন্তু উনি সেটা করেননি। তো এইটা উনি এসেছেন সত্য, বাট আমাদের দাবি যেটা সেই দাবি পূরণের ক্ষেত্রে উনার সুস্পষ্ট কোনো বক্তব্য ছিল না এবং সেই ক্ষেত্রে এটা কোনো কার্যকর বিষয়ও ছিল না। তো যার কারণে সেই ঘটনাটি সেখানে ঘটেছে এবং আমাদের শিক্ষার্থীরা সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো আশ্বাস এই পর্যন্ত পায়নি। তারা তাদের অবস্থান কন্টিনিউ রাখছে, আমরা শিক্ষকরা যারা আছি আমরাও আমাদের অবস্থান কন্টিনিউ রাখছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীরাও আমাদের সাথে যোগ দিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলা সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে মেনে নেওয়া হয়েছে ঘোষণা না দেয়া হবে, আমরা আমাদের অবস্থান এখানে কন্টিনিউ রাখবো, কারণ এখান থেকে বেঁকে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। এবং সমগ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা যেহেতু এখানে, সুতরাং ক্যাম্পাস চলার কোনো অবকাশই নেই। ক্যাম্পাস অটো শাটডাউনে পরিণত হয়েছে, যতদিন দাবি মানা না হবে ক্যাম্পাস ততদিন ওই অবস্থায় থাকবে। আপনাদের মাধ্যমেও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে গরিব অসহায় মানুষের সন্তানরা এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তারা আজকে অনাহারে অর্ধাহারে তাদের দিনাতিপাত করে, সরকার সেই দিকে ভ্রুক্ষেপ করে না, তাহলে সরকারের কাজটা কি? আমরা এই সরকারের কাছে সেই প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে এবং সর্বতোভাবে আমাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখে তারপরে আমি অন্যদের কাছে যাব। আমরা গতকালকে মাহফুজ আলম যখন ওইখানে ছিলেন ওই সময়কার বোতল মারার পরে একটা অডিও আমরা শুনেছি সোশ্যাল মিডিয়াতে। সে অডিওতে বলা হচ্ছে যে জামাত শিবিরের মানে শিবিরের লোক, শিবিরের ছাত্ররা এই বোতলটি মেরেছে এবং সেখানে টিচাররা ছিলেন, আপনিও হয়তো ছিলেন, আমি ঠিক জানি না, যেহেতু আমরা অডিও শুনেছি, ভিডিও দেখিনি। তো এবং টিচাররা বলছে যে হ্যাঁ আমরা ব্যবস্থা নিব, 200-র মতো শিবিরের ব্যবস্থা নিব, এরকম একটা অডিও শুনেছি। সেই অডিও সম্পর্কে আপনি কি বলবেন? আপনি অত্যন্ত যুক্তিসঙ্গত একটা প্রশ্ন উত্থাপন করেছেন। একজন মানুষ দায়িত্বশীল কখন হয়? উনি তো তখনই জাতীয় নেতা হতে পারত যে অনাকাঙ্ক্ষিতভাবে বোতল উনার মাথায় লেগেছে। আমরা বিশ্বাস করি কেউ এটা ইন্টেনশনালি করেনি, এটা একটা বিক্ষিপ্ত ঘটনা। উনি সেটাকে সহনীয় পর্যায়ে নিয়ে জাতীয় লেভেলের নেতৃত্বের পরিচয় দিতে পারতো, সেটাকে উনি একটু অন্যভাবে বক্তব্য দিয়ে। বাট উনি সেটা না করে তাৎক্ষণিকভাবে মাইক্রোফোন ফেলে দিয়ে চলে গিয়েছে এবং পাশে গিয়ে উনি ক্ষমতার দৌরাত্ম্য দেখিয়েছে। উনি বলেছে 10 মিনিটের মধ্যে পুলিশকে অর্ডার দিয়েছে, আমাদের কানে আমরা শুনেছি, অডিও ভাইরাল হয়েছে, রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবং উনি আরো অসংলগ্ন অনেক কথাবার্তা বলেছে, আপনি যেটুকু বললেন সেটাও আমি একটা অডিওতে শুনেছি। এবং আরেকটি অডিওতে আমরা দেখেছি, ভিডিওতে দেখেছি, সে আমাদের ভাইস চ্যান্সেলর এবং আমাদের সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা ছিল তাদের সাথে অত্যন্ত উদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। এইটা লজ্জা জানানোর ভাষা আমার নেই। আর আপনাদের মাধ্যমে আমি একটি জিনিস ক্লিয়ার করতে চাই, মাহফুজ বাংলাদেশের একজন উপদেষ্টা, যে উপদেষ্টা জুলাই বিপ্লবীদের রক্তের উপরে প্রতিষ্ঠিত সরকারের উপদেষ্টা। সুতরাং তার এই ধরনের হুমকি এবং দামকি, যারা জুলাই বিপ্লব করেছে, আন্দোলন করেছে, যারা ফেসিবাদী হাসিনা সরকারকে ভয় পায়নি, এত বড় ফেসিবাদী শক্তিকে ভয় পায়নি, সুতরাং মাহফুজেরও একবার বিবেচনা করা উচিত যে এই পর্যায়ে এসে তার এই কথা বলা আদৌ যুক্তিসঙ্গত কিনা
এবং এটা দেশের মানুষ কিভাবে নিবে, আমি দেশের মানুষের উপর সেই বিচারের ভার ছেড়ে দিলাম। তবে এই ধরনের অসংলগ্ন কথাবার্তা আমাদের যে কোনো সরকারের যে কোনো উপদেষ্টার কাছ থেকে আমরা সেটা প্রত্যাশা করি না। এটা নিন্দা জানানোর ভাষা আমার নেই। এবং মাহফুজ সাহেবের কথায় যদি এখানে আমার শিক্ষার্থীদের উপরে কোনো পুলিশ বা প্রশাসনের কেউ একটু বিন্দু মাত্র কোনো অ্যাকশনে যায়, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করব এবং আমাদের শিক্ষার্থীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যা কিছু করার দরকার আমরা সেটাই করব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ডক্টর রইসুদ্দিন আমাদের সাথে কথা বলার জি, জন্য। আপনাকেও ধন্যবাদ। এবং বিশ্বের আনাচে কানাচে যারা শুনছেন, আমি প্রত্যেকের সহমর্মিতা এবং জগন্নাথের প্রতি তাদের মনোযোগ এবং সাপোর্ট এটা প্রত্যাশা করে আপনাকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি।